আমরা যারা বিএনপি করি, যুব দল করি, ছাত্র দল করি, স্বেচ্ছাসেবক দল করি, 12 শ্রমিক দল করি, অঙ্গ সংগঠন যারা আমরা করি, যারা বিএনপি সমর্থক পর্যায় পর্যন্ত দীর্ঘ 17 বছর আমরা লড়াই করে আসছি শুধু একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। ক্ষমতা অর্জনের লড়াই করি নাই, লড়াই করেছি একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যে নির্বাচনে জনগণ তার ইচ্ছে মতো উপস্থিতের প্রার্থীকে ভোট দেবে। কিন্তু আমরা কি সেই নির্বাচন পেয়েছি? সেই নির্বাচন থেকে আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে এবং সেই নির্বাচন আদায় করতে গিয়ে আমরা অনেক যন্ত্রণা, অনেক কষ্টের শিকার হয়েছি। তার মধ্যে সবচেয়ে আমার কাছে বেদনাদায়ক বিনা দোষে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদাকে 6 বছর কারাদণ্ড। আজকে আমাদের নেতা দেশের বাইরে, তার এত ঘটনা। আমরা এখানে যারা আছি, আমরা একটু আগে বলছি অত্যাচার নির্যাতন থেকে আমরা কেউ মুক্ত নয় নাকি? যারা নির্বাচন লড়াই করে আসছে, নির্বাচন বিএনপির আজকের দাবি নয়। হাসিনা বিদায় নেওয়ার পরে বিএনপির তরফ থেকে নতুন করে দাবি উঠে নাই। বিএনপির তরফ থেকে দাবি ছিল অনেক আগ থেকে। কারণ আমরা মনে করি বিএনপি আমরা কোনো ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, আমরা কোনো সশস্ত্র রাজনৈতিক দল নয়, আমরা ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের হৃদয় জয় করে তাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতার পরিবর্তন আমরা বিশ্বাস। তাই বিএনপি বন্দী রাজনৈতিক দল। কিন্তু আমরা জনগণকে সেই স্বাধীনতা জনগণ ভোগ করতে পেরেছে? পারে নাই। যার কারণে শেষ পর্যন্ত আমাদেরকে যেভাবে কষ্ট ভোগ করতে হয়েছে, যারা জোর করে ক্ষমতা ছিল তাদেরকে একদম অপমান অপদস্থ হয়ে দেশ থেকে বিদায় নিতে হয়েছে। এমনকি শুধু নিজেকে নয়, বাপ তো ছেলেতে গেছে গেছে, মেয়ে তো গেছে গেছে, সাথে বাপটাকেও শেষ করে চলে গেছে। এমন পরিবর্তন হয়েছে, এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাই আমি মনে করি একজন নতুন করে রাজনৈতিক শিক্ষা জ্ঞানের দরকার নাই। বিগত সরকার যা করেছে আমরা এখন সময় এসেছে তার থেকে শিক্ষা গ্রহণ করার। আমরা যদি সেই পথ অনুসরণ করি আমাদের পরিণতি তার চাইতে ভয়াবহ হবে। আর সেই পথ থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি তাহলে আমার মনে হয় দীর্ঘকাল দেশের দায়িত্ব পালন করে বিএনপির পক্ষে খুব কঠিন কাজ হবে না। কারণ বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু আমরা দেখেছি আমাদের মধ্যে আজকে কথা বলতে চাই নাই যে নির্বাচনের কথা এখানে আসছে, অনেকেই বলতেছে অনেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক ষড়যন্ত্র হচ্ছে। এটা ঠিকই, আমরা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার সবচেয়ে বড় কাজটা হয়েছে আমাদের মধ্যে থেকে যারা পার্টি শৃঙ্খলা না মেনে অন্যায়ভাবে বিভিন্ন এলাকায় যারা কিছুটা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আমি মনে করি অন্য রাজনৈতিক দল আমাদের যতটুকু না ক্ষতিগ্রস্ত করতে পারছে তার সাথে আমাদের বেশি ক্ষতি হচ্ছে আমাদের এই ধরনের কিছু শৃঙ্খলার। তাই আজকে প্রতিষ্ঠাবার্ষিকী বলতে চাই, যারা উশৃঙ্খল হয়েছে দলের শৃঙ্খলার বাইরে কাজ করে আল্লাহ রাস্তায় আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিয়ে সঠিক পথে ফিরে আসবেন। আর যদি সঠিক পথে ফিরে না আসেন আমি সকল সংগঠনকে বলবো, সকল সংগঠন থেকে দায়িত্ব নিতে হবে। যারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এলাকায় তাদেরকে দিয়ে আর যাই হয়েছে